বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার, মানুষের ন্যায় বিচার পাবার অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই বিএনপি এগিয়ে যাবে। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মানুষের স্রোত আর মিছিলের উত্তাল আওয়াজে বিপ্লব দিবসের শুরুটা হয় বিপ্লব সংহতির নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শহীদ জিয়ার মাজারমুখী মানুষের ঢল ছুটির দিনের রাস্তাকেও করে তোলে জনাকীর্ণ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের নেতাকর্মীদের উচ্ছ্বাসে ভরে ওঠে জিয়া উদ্যান চত্বর। শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মির্জা ফখরুল বলেন, বিপ্লবের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে সামনে। ১৯৫ সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যায়। জুলাই অভ্যুত্থানের পরেও গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব। পরে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে জিয়ার মাজারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।